আর এবার আরো একটা অগ্নিকাণ্ডের খবর, আবারও শহরে আগুন। অশোকা হল গার্লস স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা। পাম অ্যাভিনিউ এর অশোকা হলে আগুন লাগে। ইতিমধ্যেই দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছে গিয়েছে, কাজ করছে আগুন নেভানোর। যে ছবি আপনাদের দেখাচ্ছি, এই অশোকা হল গার্লস স্কুল যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা, এটা পাম অ্যাভিনিউতে। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, কিন্তু কিভাবে আগুন লাগলো, ক্ষয়ক্ষতির পরিমাণ কত, আদৌ কি সেই সময় ভিতরে কেউ ছিল, বেরিয়ে আসতে পেরেছেন কিনা তারা, এই সব আপডেট আপনাদেরকে জানাবো। এখন কি পরিস্থিতি তা জানার চেষ্টা করব। আরো ডিটেলে বিষয় সান্নিক জানাতে পারবে। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, এখন কি পরিস্থিতি আগে সেটা জানতে চাইবো যে সবটা সেফ, সবাই যারা যদি কেউ থেকে থাকে ভিতরে তারা সেফ ছিল তো? একেবারে সেই রকম হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির সেই রকম খবর কিন্তু নেই। তবে যেটা স্থানীয় বাসিন্দারা যারা বাইরে রয়েছেন তারা যেটা এখনো পর্যন্ত জানাচ্ছেন, মূলত যেটা জানতে পারা যাচ্ছে, ভেতরে একটা এসির থেকেই শর্ট সার্কিট হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা। হঠাৎই কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে তারা দেখতে পান যে এই বিল্ডিং এর পেছন দিকের একটা অংশ থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে, সাদা ধোঁয়া বেরোতে দেখেন তারা সেখান থেকে। তারপরেই তারা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন, কেননা যেহেতু একটা স্কুল, সেই স্কুলের ভেতরে এইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলকে খবর দেওয়ার পর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং এই আগুন নিয়ন্ত্রণে আনে পুরোপুরি। এই মুহূর্তে পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঠিক কি কারণে আগুন লাগলো কিংবা আগুন লাগার পরে তা নিয়ন্ত্রণ করা গেল না কেন, সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে পুলিশের তরফেও। পুলিশের আধিকারিকরা স্থানীয় থানার তরফে তারাও এসেছিলেন এবং তারা থানায় থেকে এসে তারা দেখে গিয়েছেন পুরো বিষয়টাই। এবং দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকেও আনা হয়েছিল, সেই টিমকেও এখন সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কেননা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে ফেলা সম্ভব হয়েছে। বেশ।